আপনি যাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসতে চায় না, আপনি যাকে মহাব্বত করেন কিন্তু সে আপনাকে মহাব্বত করে না, সে আপনাকে ঘৃণা করে। যদি আপনি তাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে এই কোরআনের আয়াতটা আপনি তার দিকে তাকিয়ে পড়বেন, ইনশাআল্লাহ অতি দ্রুত সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে ভালোবাসবে। এই ভালোবাসা, এই মহাব্বত টাকা পয়সা দিয়ে হয় না। দেখেন না, মজনু লাইলির জন্য পাগল ছিল। লাইলি এমন কালো ছিল, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় না। লোকেরা বলে, মজনু তুমি যে লাইলির জন্য পাগল, লাইলি এত কালো, তুমি তার জন্য কি দেখে এত পাগল হয়েছ? মজনু বলে, হ্যাঁ লোকেরা, তোমরা যদি আমার দুটি চোখ তোমাদের চোখের মধ্যে লাগিয়ে আমার লাইলির দিকে তাকাইতা তাহলে আমার লাইলিকে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী মনে করতা। একবার হঠাৎ করে মজনু একটা কুকুরের পা ধরে চুম্বন করতেছিলেন। লোকেরা বলে, কিরে মজনু, কুকুরের পা চুম্বন করো কেন? এতদিন তোমাকে হাফ মেন্টাল মনে করেছিলাম, এখন তুমি পুরা মেন্টাল হয়ে গেছো। মজনু বলে, লোকেরা তোমরা জানো না, এই কুকুরটা আমার লাইলির বাড়ি দিয়ে হেঁটে এসেছে, তার বাড়ির ধুলাবালি লেগে রয়েছে, তাই আমি তার বাড়ির ধুলাবালির মধ্যে চুমা দিয়েছি। তোমরা দেখেছো কুকুরের পায়ে চুম্বন করেছি না, লাইলির বাড়ির ধুলা তার পায়ে লেগে আছে, সেই জন্য সেই ধুলাতে আমি চুম্বন করেছি। দেখেন না, সম্রাট শাহজাহান মমতাজের জন্য বিশাল প্রাসাদ বানাইছে, তাকে ভালোবেসে রাজ্য ছেড়ে দিয়েছে, মমতাজের জন্য কত কিছুই না করলো। ঠিক তেমনি ভাবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে পাগল হয়ে গেছে এবং যৌবন ফিরে পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। জুলাইখা দরজা বন্ধ করে দিল, গাল্লাকাতিল আবওয়াব, সব দরজা, একটা দুইটা না, বাবুর বহু বছর আবওয়াব, 7টা দরজা গেট তালা মেরে দিল। আর বলল, ইউসুফ আসো, আমার কাছে আসো, আমি তোমার সাথে আনন্দ করব, ফুর্তি করব। ইউসুফ বলে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, আল্লাহ আমাকে হেফাজত করবে। জুলাইখা যতই চেষ্টা করলো, এবার ইউসুফ পয়গম্বর দেখে দরজা বন্ধ, কি করবে, টেনশনে পড়ে গেল। জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে দৌড় দেন, আল্লাহ এক একটা দরজা আপনার জন্য খুলে দিবে। ঠিকই আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছে, প্রত্যেকটা দরজা টাস টাস করে খুলে গেছে। এই জন্য বলতেছিলাম, অনেকে অহংকার করে, একজন ভালোবাসতে চায় কিন্তু সে ভালোবাসে না, অহংকার করে তাকে ঘৃণা করে, গরিব বলে ঘৃণা করে, অশিক্ষিত বলে ঘৃণা করে। আপনি যাকে পেতে চান তার দিকে তাকিয়ে আপনি কোরআনের আয়াতের এই অংশটুকু পাঠ করবেন। কোরআনের 85 নম্বর সূরা, সূরা বুরুজের 14 নম্বর আয়াত, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, যার অর্থ হলো তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। তবে আপনি শেষ অংশটুকু পাঠ করবেন, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, যাকে আপনি ভালোবাসতে চান, যাকে আপনি মহাব্বত করতে চান, যাকে আপনি পেতে চান, দূর থেকে তার দিকে তাকাইয়া ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ বলে বলে আপনি যখন এই দোয়া পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি তাকে আপনার প্রতি দুর্বল করে দিবে। সে তখন চিন্তা চেতনা শুধু আপনাকেই ভাববে, সব সময় শুধু আপনার কথা তার মনের মধ্যে জাগ্রত হবে। আপনি যত বেশি ইয়া ওয়াদুদ পাঠ করবেন, তত বেশি তার মনে আপনার কথা জাগ্রত হয়ে যাবে। আপনি যত ইয়া ওয়াদুদ পাঠ করবেন, তত বেশি সে আপনাকে ভালোবাসবে। যাকে আপনি আকৃষ্ট করতে চান, পেতে চান, তার দিকে তাকিয়ে আপনি একবার পড়ুন, দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার দিকে আকৃষ্ট করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। তবে কোনো অসৎ উদ্দেশ্যে আমলগুলো করবেন না, সৎ উদ্দেশ্য নিয়ে আমলগুলো করবেন। যদি আপনি সৎ উদ্দেশ্য নিয়ে আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার উপরে কল্যাণ দান করবে, আপনার মনের আশা পূর্ণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার হাজতগুলোকে পূর্ণ করে দিবে। ইয়া ওয়াদুদ, তার দিকে তাকায় পড়বেন, সে আপনার প্রতি দুর্বল হবে, আকৃষ্ট হয়ে যাবে।